না না ধরেন আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারছি না। তো কেন ভিডিও দিতে পারছি না সেটাও কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভাটার যে চিপনির কাজ সেটা কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর আমি ভাবছি যে এটা কাজ শেষ হওয়া পর্যন্ত আপনাদের মাঝে কোনো ভিডিও দেব না, কারণ এই চিপনির যে কাজটা সেটা ভাবছি যে 10-15 দিন যত দিনই লাগুক না কেন সেই সব ভিডিও আমি একটা ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনাদের মাঝে, যার কারণে কিন্তু আপনাদের মাঝে আমি কোনো রকমের কোনো ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে এখানে চিপনি হবে, অর্থাৎ ভাটার যে ধোয়া বার হওয়ার যে চিপনা যেটাকে বলে সেটা কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ঢালাই হবে, এটার উপরেই কিন্তু আমাদের চিপনের কাজ সেটা কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক ব্যয়বহুল খরচ হয় এটা করতে। তো দেখতে পাচ্ছেন এখানে রড, সিমেন্ট, খোয়া সহ অনেক কিছু দিয়ে কিন্তু ঢালাই করা শুরু করেছি। প্রায় 18 ইঞ্চির মতন ঢালাই হচ্ছে। তো বন্ধুরা, এটাই কিন্তু আমাদের চিপনি কাজের আজকের কিন্তু প্রথম দিন। তো বন্ধুরা, কতদিন লাগে কি না লাগে সেটা কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দেখাতে থাকবে। ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইউসুফ। তো আপনারা এদের কিন্তু অনেকেই চেনেন। এরা কিন্তু আসলে বগুড়ার লোক। সবাই কিন্তু আমাদের সাথে কিন্তু অনেক মিলেমিশে মিলামিশা করেছে। এরা কিন্তু অনেক বন্ধুর মতন কিন্তু চলাফেরা করছে, আমরা সবাই একসাথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চিপনে গাঁথার প্রথম দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের যে দ্বিতীয় দিনের কার্যক্রম সেটাও কিন্তু শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চিপনি হবে সেটার কিন্তু মিস্ত্রি, যেটা চিপনি মিস্ত্রি যেটাকে বলে, সে কিন্তু এখানে কিন্তু তার চিপনি কোন পজিশনে বসবে সেটা কিন্তু মানে দাগ দিচ্ছে। তো এই অনুযায়ী কিন্তু বন্ধুরা বসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে চিপনির যে কাজের যে উদ্বোধন সেটা কিন্তু আমার হাত দিয়ে শুরু হচ্ছে। তো আমাদের মালিক পক্ষ কিন্তু আমাকে খুবই ভালোবাসে, যার কারণে বললো যে আলামিন তুমিই নিজের হাতে এটা কাজ শুরু করো। তো বন্ধুরা, যার কারণে কিন্তু আমি কিন্তু মহাজনের রিকোয়েস্টেই কিন্তু আমি কিন্তু তাদের চিপনি গাঁথার প্রথম কাজটা কিন্তু আমার হাত দিয়ে শুরু হলো। তো এটা হচ্ছে তার দ্বিতীয় দিন চিপনি গাঁথার। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চিপনির যে রাউন্ড গোল শেপ যেটাকে বলে সেটা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা। তো বন্ধুরা, আমাদের যে এসএম মিক্সের যে চিপনি সেটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারবো। আপনারা বন্ধু কিন্তু অনেক ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আমাকে চেনেন, আমি কিন্তু এসআর মিক্স ফিল্ডের ম্যানেজার আর কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে চিপনির যে গাঁথুনি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে এটা উঠছে। এটা শেষ পর্যন্ত কেমন হবে সেটাও কিন্তু আপনারা কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু একটু কিন্তু দেখছেন, আপনাদেরকে একটু কিন্তু দেখাইছি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু তৃতীয় দিন। তো তৃতীয় দিন আমরা কতটুকু কাজ করলাম, কতটুকু কাজ উঠলো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো চিপনিটি করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা। এই চিপনি করতে মিনিমাম 2 সপ্তাহ সময় হলে কিন্তু চিপনির টোটাল কাজ কিন্তু আমাদের হয়ে যায়। আমাদের কিন্তু মাত্র 13 দিন লাগছে চিপনির কাজ শেষ করতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৃতীয় দিন। এই যে বাঁশ দিয়ে, কারণ এত বড় চিপনি হবে প্রায় 70 ফুটের মতন লম্বা। তো এটি তো আর হচ্ছে আপনার কিভাবে তুলবে আমরাও আসলে কখনো দেখি না, এই আমরা প্রথম দেখছি, নিজেদের ভাটায় কাজ করছে আর দেখতে পারছি। তো আপনাদেরকেও দেখাই। তো এই যে চতুর্থ দিনের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং আজকে হচ্ছে চতুর্থ দিন। চতুর্থ দিনে আমরা কতটুকু কাজ করলাম, কতটুকু তুললাম চিপনের কাজ সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এখানে হচ্ছে আপনার আমাদের চিপনি প্রায় 70 ফুট লম্বা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চম দিন। পঞ্চম দিনে আমাদের কাজ কতটুকু আগালো সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সাহসী একটা যুবক ছেলে। সে এই যে উপরের থেকে একা একা ইট ধরে ধরে নিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইট ধরে দিয়ে রশি দিয়ে টেনে টেনে কিন্তু উপরে ইট তুলছে, প্লাস চুনছুরকি দিয়ে কিন্তু উপরে তুলছে। আর চিপনি কিন্তু আমরা কিন্তু চুনছুরকি দিয়ে বন্ধুরা গাঁথুনি করে থাকি। নিচে প্রথমে আমরা সিমেন্ট দিয়ে করছি, পরে আমরা চুনছুরকি দিয়ে করছি এই গাঁথুনির কাজটুকু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চম দিনের কাজ কিন্তু অলরেডি শেষ। এটা হচ্ছে 6 দিনের দিন, ষষ্ঠ দিন। তো ষষ্ঠ দিনের কাজ কতটুকু আগালো সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমাদের চিপনির কাজ কিন্তু অনেক দূর আগায় গেছে, অনেক দূর উঠে গেছে। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু সকলে আমাকে চেনেন, জানেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে কিভাবে আমরা ইট তুলছি কিংবা চুনছুরকি তুলছি সেটার কিন্তু প্রসেসিংও কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। তো ওরা রশি টানে আর এই দিক দিয়ে কিন্তু এই কপি কলের মাধ্যমে কিন্তু এটা কিন্তু উঠে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সপ্তম দিন। তো সপ্তম দিনে কিন্তু অলরেডি বন্ধুরা আমাদের 40 ফুট গাঁথনি উঠে গেছে। 40 ফুট, যেটা আমাদের 7 দিনের দিন কিন্তু 40 ফুট গাঁথনি উঠে গেছে। তো আমি ভাবছিলাম যে চিপনিটা 70 ফুট ওঠার পর হয়তো বা আমি এই চিপনির উপরে উঠবো। তো বন্ধুরা আমার তো হাড়ে সমস্যা, হাড়ে তো আমার এইটা কোলালো না, যার কারণে কিন্তু আমি কিন্তু চিপনি পর্যন্ত ওঠার মতন আমার অত সাহস নেই। আমার হাত দুর্বল যাকে বলে। তো 40 ফুটের উপরে ভাবছিলাম যে একবার উঠবো, উঠে দেখবো যে আসলে দেখতে কেমন লাগে উপরের থেকে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যে উপরের থেকে উঠে 40 ফুটের উপরে উঠে দেখতে কেমন লাগে। তো বন্ধুরা আশা করা যায় যে আজকে উঠবো আমি। তো বন্ধুরা যে কথা সেই কাজ, আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদের দেখাচ্ছে আমি কিন্তু 40 ফুটের উপরে উঠে গেছি। তো 40 ফুট উপর থেকে দেখেন মানুষে কিংবা চারপাশের জায়গা জমি কীরকম দেখতে লাগে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু SRM বিক্সের আপনার হচ্ছে ব্যাটারি যেটাকে বলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু কত ছোট ছোট দেখা যাচ্ছে, মাত্র 40 ফুট। তো বন্ধুরা এর উপরেও কিন্তু বন্ধুরা 30 ফুট উঠবে আরও, তারপরে কিন্তু কাজ শেষ হবে। অর্থাৎ আমাদের যে চিপনিটা আছে সেটা কিন্তু আমরা 70 ফুট উঁচা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 40 ফুটের উপর থেকে কি রকম দেখা যায়। বন্ধুরা আসলে আমার খুব ভয় লাগছে, যার কারণে কিন্তু আমি কিন্তু বাস ধরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাত পা অনেক ঘামতেছে, কারণ আমি অনেক ভয় পাচ্ছি। তো বেশিক্ষণ থাকবো না, আমি নিচে নেমে যাব। তো আপনাদের ভাবছিলাম যে উপর থেকে একটা শট নিয়ে আপনাদের দেখাবো, যার কারণে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাটারির যে কাজ সেটা কিন্তু চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের 8 দিনের কাজ, অর্থাৎ 40 ফুটের উপরে যে গাঁথনিটা সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। 8 দিনের দিন। এই যে আমাদের মোহাম্মদ ইউসুফ, সে কুটি কুটি পায়ে আগাচ্ছে আর এখান দিয়ে ইট উঠছে। এই যে ইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের বোঝার সুবিধার্থে জুম করে দেখাই। এই যে ইট। তো বন্ধুরা 8 দিনের দিন আমাদের চিপনির কাজ প্রায় 50 ফুট উঠে গেছে, কারণ আমরা প্রতিদিন 10 ফুট করে চিপনির গাঁথনির কাজ চালিয়ে যাই। অর্থাৎ আপনার 70 ফুট চিপনি করতে আমাদের 7 দিন সময় লাগে। আর এই বাঁশ বাঁধা চারপাশে যে টুকটাক কাজ এটা করতে একটু বেশি সময় লাগে, যার কারণে কিন্তু 7 দিনে হয় না, এটা কিন্তু 10-15 দিন লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 দিনের দিন কিন্তু আপনারা হচ্ছে আমাদের কাজ কত দূর আগালো সেটা কিন্তু 9 দিনের দিন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আমাদের চিপনির 9 দিনের দিন কতটুকু লম্বা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 9 দিনের দিন কিন্তু বন্ধুরা আমরা 60 ফুট তুলে ফেলছি অলরেডি। আর মাত্র 10 ফুট তুললে কিন্তু আমাদের চিপনির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে চিপনির শেপ, চিপনির রাউন্ড সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। আর 10 ফুট মানে আজকে কাজ করলে কিন্তু চিপনির কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তো চিপনির কাজ শেষ কিভাবে হয়, কিভাবে করে, কিভাবে
প্লাস্টার রং করে করে নামবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 দিনের দিন কিন্তু আমাদের চিপনির কাজ কিন্তু প্রায় শেষ। তো এর ওপরে আমরা একটু ডিজাইন করব, যেটাকে বলে পাতিল, অর্থাৎ আমরা উপরে একটা পাতিল ডিজাইন করে আমরা বলছিলাম আমাদের আয়ুব ভাইকে যে আমাদের চিপনির মাথাটা সেটা আপনি পাতিলের মতো করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। এরকম চিপনি পাবনা শহরে এর আগে কেউ করেনি, আমরা ফার্স্ট টাইম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে। কিভাবে পাতিল বানালো কি না বানালো সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু ভিডিও দিতে পারিনি, এই কারণে ভাবছিলাম যে সব ভিডিও কিন্তু একটার মধ্যেই দেখাবো, একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, যার কারণে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ইট তোলা হচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের 10 দিনের দিন যে কার্যক্রম, অর্থাৎ যে উপরের যে শেষটুকু সেটা কিন্তু 10 দিনের দিনই শেষ হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে মিস্ত্রি তারা কিন্তু অলরেডি যে পাতিল চেয়েছিলাম আমরা, যে পাতিলের কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। অর্থাৎ উপরে যে একটা ডিজাইন হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে, কিন্তু দেখতে পাবেন সেই চিপনের মাথার উপরের যে শেপটা যে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাথায় এখান থেকে কিন্তু একটা ডিজাইন হয়ে উঠবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের যে পাতিল সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সাহস কতটুকু, এদের কিন্তু কোনো সেফটি নেই, কিন্তু এখান থেকে পড়লে কিন্তু নির্ঘাত নিশ্চিত মৃত্যু। সে কত রিস্কের পরে কাজটা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের যে পাতিল যেটাকে আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু ডিজাইন করা শুরু করে দিয়েছি। 10 দিনের দিন আমরা কিন্তু চিপনি গাঁথুনির পর আমরা কিন্তু অলরেডি রং করে কিন্তু নেমে আসছে বন্ধুরা। অনেকে হয়তো জানেন না যে চিপনি রং করে কিভাবে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই, এই চিপনি যখনই প্লাস্টার হয় তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে রং করতে করতে তারা নেমে আসে। তো বন্ধুরা দুঃখিত আপনাদের মাঝের কিছু ভিডিও মিস্টেক হয়েছে, কারণ 2-1 দিনের ভিডিও কিন্তু আপনাদের মাঝে দিতে পারিনি, আমি ব্যস্ততা থাকার কারণে কিন্তু ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 12তম দিন এই যে মোহাম্মদ লিটন সে কিন্তু ভালোবাসা আঁকাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু ডিজাইন করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে চিপনের শেপ সেটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমাদের চিপনের যে কাজটুকু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ডিজাইন চেয়েছিলাম তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজ করে দিচ্ছে। আমাদের যে SRM-Bixi যে চিপনি সেটা কিন্তু আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভাটার কার্যক্রম শেষ, এটা কিন্তু তার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন আমাদের চিপনি যেটি করেছে আমাদের আয়ুব ভাই। তো আয়ুব ভাই ঠিকানাটি হচ্ছে গাবতলী বগুড়া। তার সাথে যদি কেউ যোগাযোগ করে এরকম ভাটার কাজ যদি কেউ করতে চান তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ করে তাকে কাজটি দিতে পারেন। তো তার বিষয়ে কিছু না বললে নয়, সে কিন্তু অন্তত ভালো মনের একটা মানুষ। তো তার সাথে চলাফেরা না করলে আসলে বোঝা যায় যে সে আসলে কেমন মনের মানুষ। তো আশা করি আপনারা যারা তাকে কাজ দিবেন অবশ্যই তার সাথে চলাচল করলে আসলে আমার কথাটা বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা বানিয়ে বললাম নাকি কথাটা আসলে সত্য বলছি। তো আমাদের যে ভাটার চিপনি সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আমাদের পাবনা শহরে কিন্তু এরকম চিপনি মানে এটা বাদে আর 2টা নেই। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।